এ যদি বাপের বেটা হয়ে থাকে আওয়ামী লীগের করতে ব্যান্ডটা তুলে মাঠে আওয়ামী লীগকে নামতে দাও। আওয়ামী লীগকে মাঠে নামতে দিলে হাওয়া হয়ে যাবে এটা বাজার থেকে। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, সালাউদ্দিন যদি বাপের বেটা হয়ে ব্যান্ডটা তুলে সে আওয়ামী লীগকে মাঠে ইলেকশন করতে, লেট দ্য পিপল অফ বাংলাদেশ ডিসাইড। তুমি কোন হরিদাস পালে? তুমি কোন হরিদাস পাল? এই যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ মাত্র দুদিন আগেই বেশ সরব হয়ে এবং অনেকটা উগ্র ভঙ্গিতে তিনি প্রধানমন্ত্রীর সামনেই বললেন বাংলাদেশ আওয়ামী লীগের নিপাত হয়ে গেছে, আওয়ামী লীগ আর বাংলাদেশের রাজনীতি কখনোই করতে পারবে না। এবং সব শেষে তিনি এটি আবার বললেন যে আওয়ামী লীগের দাফন হয়ে গেছে। কোথায়? দিল্লিতে। প্রশ্নটি এখানেই যে দিল্লিতে কোথায়, কিভাবে, কখন দাফন হলো বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলের, এটুকু একটু জানার বোঝার চেষ্টা করব, বিশ্লেষণ শোনার এবং আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আমার সঙ্গে অতিথি আছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক সুবীর ভৌমিক। মানে ইন্ডিয়া বা ভারতকে তিনি হঠাৎ করে এমন খোঁচাটা দিলেন কেন? বিশ্লেষণ কি আপনার? খোঁচা টোচা না, উনি তো মানে যে ভাষায় কথা বলেছেন, উনি একসময় সিভিল সার্ভিস, আমার ধারণা ছিল উনি আরেকটু সফিস্টিকেটেড। উনি যে ওই এনসিপির প্রভাবে পড়ে হ্যাঁ ওই টোকাইদের কাঁচা ভাষা ব্যবহার করবেন, আওয়ামী লীগের দাফন হয়ে গেছে। আমার এখানে একটাই বক্তব্য যে সালাউদ্দিন সাহেব, এটা বাংলাদেশের মানুষকে জাজ করতে দিন না। আওয়ামী লীগকে নির্বাচনে আসতে আপনি ব্যবস্থা করুন, আওয়ামী লীগ নির্বাচন করুক, তারপর যদি আওয়ামী লীগকে মানুষ ভোট না দেয় আওয়ামী লীগের দাফন হয়ে যাবে। আওয়ামী লীগের দিল্লিতে দাফন হবে কেন? দিল্লিতে তো আমরা আওয়ামী লীগকে দাফন করার কোনো ব্যবস্থা করিনি। আওয়ামী লীগের লোকজন যারা এখানে আছে তারা ভালোভাবেই আছে, তাদের খবর নিয়ে আপনারা দেখতে পারেন, তারা কেউ অসুবিধা নেই। ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর জন্য বিএসএফ এর ঠেলাঠেলি হচ্ছে তো বর্ডার যথেষ্ট উত্তেজনা আছে, ঠিক আছে, ভালো কথা। কিন্তু আওয়ামী লীগের যারা এখানে আছে শেখ হাসিনা সহ, তারা তো বহল তবিয়তে আছে আমি যতটুকু জানি। আমার কাছেও অনেকে আসেন, সে গল্প টল্প হয়, তো তাদের যে কেউ ভারত থেকে ঠেলে ফেরত পাঠিয়ে দিচ্ছে, বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে দিচ্ছে বা তাদের দাফন করার কোনো ব্যবস্থা করছে, সেরকম তো কোনো প্রমাণ আমার কাছে অন্তত নেই। এখন সালাউদ্দিন সাহেব যদি এটা বলতে চান যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে তার আর কোনো ভূমিকা নেই, প্রশ্নটা আমার একটাই যে ভাই আওয়ামী লীগ কিছুই না, আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, আওয়ামী লীগে মানে সবকিছু খতম। তো এটা বাংলাদেশের মানুষকে জাজ করতে তো ইলেকশনে আওয়ামী লীগকে আসতে তো, তারপরে দেখো আওয়ামী লীগ কটা আসন পায়। এখন তো তোমরাই ক্ষমতায় আছো, তোমরা ক্ষমতায় থেকে ইলেকশন করো না। বাপের বেটা যদি হও, মায়ের দুধ যদি খেয়ে থাকো, আমি এটা ওপেন চ্যালেঞ্জ, এই সালাউদ্দিন আহমেদি বলুন আর এনসিপি বলুন আর হুজুরদেরই বলুন, যে আওয়ামী লীগকে ইলেকশনটা দয়া করে করতে দাও না। তারপরে যদি মানুষ ভোট না দেয় তোমরা ইলেকশন করো, তোমরা ক্ষমতায় থেকে ইলেকশন করো, তারপরে দেখি তো। আসলে এদের রাত্রের ঘুম নষ্ট হয়ে গেছে শেখ হাসিনা দেশে ফিরবো, এই বছর ফিরবো এটা বলার পরে। এখন এরা ভাবছে যে ভারত শেখ হাসিনাকে নিয়ে বিরাট একটা কোনো চক্রান্ত করে ফেলছে, ব্যাপারটা একেবারেই তা না। শেখ হাসিনা এই জিনিস বলছেন, আমাদের লোকজন যারা শেখ হাসিনার সাথে যোগাযোগ রাখে, ভারতের কর্তা ব্যক্তিরা, তারা বলছে আরে বহনজি আপ ক্যা বল রা হ্যায়, উধর জায়গা আপকো জান সে মার দেগা। কেন আমাদের লোকজনের একটা ধারণা আছে বিএনপি জামাতের থেকেও বেশি যে পাকিস্তানি এরা 75 এর আনফিনিশড এজেন্ডা, শেখ ফ্যামিলি কাউকে রাখবে না ইত্যাদি, মানে দেয়ার আর সিরিয়াস সিকিউরিটি কনসার্নস অ্যাবাউট শেখ হাসিনা। কিন্তু এই শেখ হাসিনা মানে আওয়ামী লীগকে এরা কতটা ভয় পায়, শেখ হাসিনা ভারতে বসে একটা হুঙ্কার দিয়েছে। হ্যাঁ, এবং আমি অন্তত বুঝে উঠতে পারছি না আপা এটা কি ভিত্তিতে বলেছে, আবার কি ক্যালকুলেশন আছে, অ্যাটলিস্ট আই ডোন্ট নো। যে উনি এই বছরই দেশে ফিরবেন, এবং আমি এটা খবর নিয়ে দেখেছি আওয়ামী লীগের অনেকের সাথে তো আমাদের যোগাযোগ আছে, যে এদেরও বলা হয়েছে তোমরা রেডি হও, তোমরা তৈরি হও, দেশে বেরোর জন্য রেডি হও। আজকেও একজন সিলেটের এক নেতা এসেছিল, আমাকে বলছে যে আপাতত কইছে আমাকে দেশে যাওয়ার জন্য রেডি হও। বলে আপনারা যে দেশে যাবেন ওখানে তো মামলার শিকার হবেন, মামলা দিয়ে ঢুকায় না, যাই হোক একটা কিছু এসপারস্পার। এখন আই রিয়েলি ডোন্ট নো হোয়াট ইজ দ্য প্ল্যান, বুঝলেন মারুফ ভাই? আমি ঠিক এটা জানি না এদের কি, কিন্তু এই যে আওয়ামী লীগকে
এই হরিদাস পালেরা বাংলাদেশের যে কতটা ভয় পায় এটার প্রমাণ আমিও দেখছি, আপনিও দেখছেন। আপনি বাংলাদেশের মানুষ আর আমি আগরতলার ছেলে, তো আমি বাংলাদেশটা বুঝি। ভারতবর্ষে অন্য যারা বাংলাদেশ নিয়ে লক্ষ্য করে তার থেকে আমি অন্তত আগরতলার ফুল, আমার 3 দিকে বাংলাদেশ, আমি কুমিল্লার ফুল, আমি বাংলাদেশটা ভালো বুঝি, বুঝছেন? মানে এদের থেকে অন্তত আমাদের শর্মাজি ভারমাজি এদের থেকে বেশি বুঝি। তো আমি এইটা বুঝতেছি যে এই আপা জয় থেকে হুঙ্কার দিছে যে আমি দেশে ফিরবো, যেন এই বছর এদের কিন্তু রাত্রে ঘুম নষ্ট হয়ে গেছে। এবং উনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে তো মামলা বাণিজ্য ছাড়া কিছু করছেন না। লোকজন জেল থেকে ছাড়া পাচ্ছে, ওসি সাহেব টাকা নিয়ে লোকজন চলছে। আরে আপা, আমার এক পরিচিত এক বোন, সে 3 লাখ টাকা দিয়ে 3টা মামলা ছিল, তো বাণিজ্য। এই বাণিজ্যের মূল হোতাটা কে? আমি আপনাকে একটু খোলসা করে বলি। জি প্লিজ। এই বাণিজ্য কেমনে হইতেছে জানেন? ধরেন 3টা কেস আছে, তো ওসি সাহেব বলে দিল যে 3টা কেস, পার কেস 1 লাখ টাকা। তো যখন বলছে যে আরে বাবা, পুলিশ তো বলে আপনারা কি আপা মনে করেন যে টাকাটা আমরা খাইতেছি? আমার 10%, আমার এসপি সাহেবের 10%, আর আইজি সাহেবের 10%, তো বাকি 70% কার? 70% বলে মন্ত্রী বাহাদুরের। তো নমিনেশন নিয়ে একবার বাণিজ্য হয়েছে, বিএনপির 3 জন প্রার্থী একটা জায়গাতে, 3 জনের থেকেই টাকা নেওয়া হয়েছে, নিয়ে একজনকে দেওয়া হয়েছে। বাকিরা হইচই যখন করছে বলছে আরে মিয়া তোমরা প্রথমেই কি সোজা পার্লামেন্টে আসতে চাও, ইউনিয়ন পরিষদে দেবো, এখানে দেবো, এইসব করে আমরা কুমিল্লার ভাষায় বলি না, বুঝ দিছে, ওই বুঝ দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? এখন হইতেছে নমিনেশন বাণিজ্য, এবার ডোনেশন বাণিজ্য হয়ে গেছে, এখন হচ্ছে মামলা বাণিজ্য। আর এছাড়া অন্য বাণিজ্য তো আছেই, যে আপনাকে 50 কোটি টাকা ব্যাংক থেকে পাঠিয়ে দেবো, আমার 5 কোটি টাকা। বিএনপি ইজ জাস্ট মেকিং মানি, লুটপাট করা ছাড়া এর কোনো কাজ নাই। জামাত অবশ্য অনেক বেশি অর্গানাইজড, অনেক বেশি, তাদের তো টাকার দরকার নেই, তাদের বিদেশ থেকে প্রচুর টাকা আসে তাদের। তো তারা ভাবতেছে কি যে এইসব করে বিএনপি ডিসক্রেডিটেড হবে, 2-1 বছরের মধ্যে মানুষ গালিগালাজ শুরু করবে, এবং তখন জামাত আস্তে করে, এবং জামাত এইটা ইনশিওর করতে চায় যে বিএনপি সরকারকে দিয়ে আওয়ামী লীগের উপরে ব্যানটা রাখতে হবে। দিস ইজ দ্য পলিটিক্যাল গেম। কারণ আওয়ামী লীগকে মাঠে যদি ঢুকতে দেয় তাহলে কি অবস্থা হবে এটা আমরা সবাই জানি, এটা সালাউদ্দিন সাহেবও জানেন। মুখে ওই কি বলে একটা ব্যাপার পরিষ্কার, মাইকা লাল আগার তুম হ্যায় না, এ যদি বাপের বেটা হয়ে থাকে আওয়ামী লীগের থেকে ব্যানটা তুলে মাঠে আওয়ামী লীগকে নামতে দাও এবং আওয়ামী লীগকে ইলেকশনটা করতে দাও। আওয়ামী লীগ যদি বলছেন যে ইলেকশন করতে দেওয়ার কথা, কিন্তু তারা তো আবার এখন উঠে পড়ে লাগছে। তারা বললো, এই সালাউদ্দিন সাহেব একই সময় একই বক্তব্যের মধ্যে আবার বলেছেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, এখন আওয়ামী লীগ কারণটা কি? এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়া তারা শুরু করেছে। না, কেন এটা করতেছে? এটা এই কারণে করছে, আওয়ামী লীগকে মাঠে নামতে দিলে হাওয়া হয়ে যাবে এটা বাজার থেকে। এই বিএনপি 213 সিট, বিএনপি 30-এ নামবে, 40-এ নামবে। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, সালাউদ্দিন যদি বাপের বেটা ব্যান্ডটা তুলে সে আওয়ামী লীগকে মাঠে ইলেকশন করতে, লেট দ্য পিপল অফ বাংলাদেশ ডিসাইড। তুমি কোন হরিদাস পাল? তুমি আওয়ামী লীগকে মাঠে ইলেকশনটা করতে দাও, ঠিক আছে, ফেয়ার ইলেকশন, ইন্টারন্যাশনাল সুপারভিশনে ইলেকশন করাও, তোমাদের আমেরিকানদের বাপ চাচাদের আইনে এখানে বসাও, তারপর ইলেকশন করো, দেখো কি হয়। ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন যদি হয়, আওয়ামী লীগ মানে যা রেজাল্ট হবে এটা এরাও জানে। এই ভয়ে এরা আওয়ামী লীগকে আসতে দিচ্ছে না, আওয়ামী লীগের উপর ব্যানটা রাখতেছে। আপনি একটা কথা আমাকে সিম্পলি বলেন, কংগ্রেস ইলেকশন হারে গেছে ইন্ডিয়াতে, তো কংগ্রেসকে কি ব্যান করে দেবে? কংগ্রেসকে যদি আজকে নরেন্দ্র মোদীরা ব্যান করে দেয়, তারপরে কি আমরা ভারতের লোক বুক ফুলে বলতে পারবো ভারতে গণতন্ত্র আছে? উই ক্যানট সে দ্যাট। এখন লেবার পাওয়ারে আছে ব্রিটেনে, যদি কালকে বলে কনজারভেটিভদের ব্যান, বলতে পারবে ইংল্যান্ডে গণতন্ত্র আছে মানে ব্রিটেনে? যে আজকে ট্রাম্প সাহেব ক্ষমতায় আছে, ক্ষমতায় এসে সে নানা রকম খেলাধুলা করছে, যাই ওর মধ্যে আমি গেলাম না। হ্যাঁ, সে 2 বেলা ডেমোক্রেটদের গালিগালাজ করতেছে, ওদের কমিউনিস্ট বানায় ফেলতেছে, সে যাই বানায় ফেলুক, কিন্তু ডেমোক্রেটদের তো ব্যান সে করতেছে না। যে কোনো গণতন্ত্রে অপোজিশন পার্টি আউট অফ পাওয়ার গেছে, তাকে যদি তুমি ব্যান করে দাও, ইউ নো লঙ্গার ক্যান কল ইউর সেলফ ডেমোক্রেসি।
বাংলাদেশের আজকে অবস্থা হয়েছে মায়ানমারের মতো। এই মায়ানমারের সেনাবাহিনী ক্ষমতায় ছিল। আপনি জাস্ট আপনাকে মায়ানমার আমি খুব ক্লোজলি ফলো করি, আমি মায়ানমার মানে ওদের ল্যাঙ্গুয়েজও বলি, আই ওয়ার্ক। বলুন। আপনি দেখেন 2015-তে অং সান সুচির এনএলডি ক্ষমতায় আসলো, 5 বছর তারা ক্ষমতায় থাকলো। সেনাবাহিনীর ধারণা ছিল যে নর্মাল কোর্সে 5 বছর ক্ষমতায় থাকলে একটা অ্যান্টি ইনকামবেন্সি হয়ে যায়, মানুষ যারা শাসক তাদের বিরুদ্ধে চলে যায়, হয়তো এইবার অং সান সুচির পার্টি এনএলডি ভালো রেজাল্ট করবে না। কিন্তু তারা অনেক বেশি ভোটে অনেক বড়ভাবে জিতে তারা 2020-তে ইলেকশন জিতলো। ঠিক যখন তারা ক্ষমতায় যাবে সেনাবাহিনী কু করলো। কেন কু করলো? যে এনএলডি ক্ষমতায় আসলে এইবার ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসছে, ওরা 2008-এর যে বার্মার সংবিধান সেটাকে চেঞ্জ করবে, ওই যে সেনাবাহিনীর বিশেষ জায়গাগুলি ছিল না যে 3টা মিনিস্ট্রি তাদের দিতে হবে, আর্মিকে 25% পার্লামেন্ট সিট আর্মিকে দিতে হবে। মানে আর্মির এই পোশাক পরে, সবুজ রঙের পোশাক পরে আপনি দেখবেন যে ওখানে বসে আছে। এটা তো গণতন্ত্র নেই, ইট ওয়াজ এ জোক অফ ডেমোক্রেসি। তো ওদের সেনাবাহিনীর একটা ভয় হয়ে গেল যে এইবার তো অনেক মেজরিটি পাইছে, 3/4 মেজরিটি পাইছে, এইবার হয়তো এই 2008-এর কনস্টিটিউশন চেঞ্জ করে অং সান সুচি এবং তার দল এমন কিছু একটা করবে যাতে করে সেনাবাহিনীর আর এই শাসন ক্ষমতায় কোনো জায়গা থাকবে না। গো ব্যাক টু দ্য ব্যারেক, ডু ইউর জব, দেশ রক্ষা তোমাদের কাজ দেশ চালানো না। এটাই তো অং সান সুচির লাইন ছিল। কু করে আউট অফ পাওয়ার করে দিল। আউট অফ পাওয়ার করে দিয়ে দীর্ঘ 5 বছর সেনা শাসন মায়ানমারে থাকার পর এই বছর 26-এ মানে 2026-এ মায়ানমারে ইলেকশন হলো। ঠিক সেইখানে এনএলডি কে ব্যান করে দিল। দেশের সব থেকে ইম্পর্টেন্ট পলিটিক্যাল পার্টি যারা কাইল অব্দি ক্ষমতায় ছিল তাকে ব্যান করে তুমি ইলেকশন করলা। ইলেকশন করে ওই জেনারেল সাহেবদের পার্টি এখানে ইউএসডিপি তারা জিতলো এবং এখন ওই সেনাবাহিনীর প্রধান তাকে রাষ্ট্রপতি বানাইছে। দিস ইজ আ জোক অফ এন ইলেকশন। ঠিক মায়ানমারের ফর্মুলাতে এখানে বিএনপিও তো ব্যারেকের পার্টি, বিএনপিও তো ক্যান্টনমেন্টে তৈরি করা পার্টি জেনারেল জিয়া সাহেবের। হ্যাঁ, বিএনপি কত বড় গণতন্ত্রের ধারক বাহক, এগুলি নিয়ে আর আমি বিশদ আলোচনায় গেলাম না। আমি শুধু এইটুক বললাম যে সালাউদ্দিন সাহেব যদি ব্যাপের ব্যাটা হয়ে থাকে, ক্ষমতা যদি থাকে, সালাউদ্দিন সাহেবকে বলেন হ্যাঁ ইলেকশন দিতে। আমি আগরতলার বললাম আমরা বাংলাদেশ জানি, আমি বাংলাদেশে থেকে 4-5 বছর কাজ করছি। ওকে, সালাউদ্দিন সাহেব যেই মূলের লোক, আমিও এই মূলের লোক, আমিও পূর্ববঙ্গীয় মূলের লোক। ওকে, এন্ড আই এম নট শর্মাজি ভার্মাজি অফ দিল্লি। আমাকে বেকুব বানানো অত সোজা না। বাংলাদেশ নিয়ে, বাংলাদেশে আজকের তারিখে আমি জোর গলায় বলতেছি, আমি জোর গলায় বলতে পারি, প্রুভ মি রং, কল ফর ইলেকশন, অ্যালাউ আওয়ামী লীগ টু কন্টেস্ট দ্য ইলেকশন। তারপরে শালা তুমি কয়টা আসন পাও, ওই 213 থেকে তুমি 21-এ গিয়ে দাঁড়াও কিনা আমরা বুঝে নেব। হ্যাঁ, আর আরেকটা কথা, তুমি একদিকে মানে এটা পাকিস্তানি ফর্মুলা বাংলাদেশে চলছে। পাকিস্তানিরা দেখবেন একদিকে চীনকেও খুশি রাখে, একদিকে আমেরিকাকেও খুশি রাখে, মানে দুজনের কাছে দেশটা বন্ধক দিয়ে রাখছে। তো এখানেও তাই হইতেছে। হ্যাঁ, 250তম অ্যানিভার্সারি মার্কিন স্বাধীনতার, সেটা বাংলাদেশে এমন ভাবে উদযাপিত হলো, আমার তো মনে হলো বাংলাদেশ হ্যাজ বিকাম দ্য 51st স্টেট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। যে কালকে ট্রাম্প বলবে, ওকে গাইস, ইউ've joined America, you don't have to fear, come over man. আমার ছোট বোন তারান আলিমকে আমি সকালবেলা ফাইজলামি করে কইছি ওর শরীরটা খুব খারাপ, ও ছেলেদের কাছে আছে। আমি বললাম, বই এখন তো আর আমেরিকার যেতে তোমাকে ভিসা লাগবো না, তোমরা তো আমেরিকার একটা অঙ্গরাজ্য হয়ে গেছো, চিন্তার কোনো কারণ নাই। তো তোমার বড় ভাই, ওর বড় ভাই আমেরিকায় থাকে, ডাক্তার মানুষ, রাজ হয়েছে। আমি রাজ ভাইয়ের এখানে যাইতে গেলে আর তো তোমাকে ভিসা টিসা লাগবে না, তোমরা আমেরিকার অংশ হয়ে গেছে। আরেকদিকে চীনের সাথে গিয়ে এই যে চীনের সাথে ডিলগুলি হয়েছে, হ্যাঁ, চীনের ব্যাপারে এদের ইন্টারেস্টটা কেন জানেন? এই বিএনপি ওয়ালাদের এই যে $9 বিলিয়ন প্রজেক্ট হয়েছে, ভালো কথা, আমি চাই মানে বন্দর ডেভেলপ করুক, বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচার হোক, ভেরি গুড, আই সিনসিয়ারলি ওয়ান্ট ইট যে বাংলাদেশের মানুষ। কিন্তু বাংলাদেশে এই যে রাজপুরুষরা যারা এখন বসে আছে, এরা তো আর বাংলাদেশের ডেভেলপমেন্ট নেই, এরা হচ্ছে $9 বিলিয়ন প্রজেক্ট। চাইনিজরা বললো ওকে ওকে, নো প্রবলেম, we will arrange it, okay, what do you want? So what do you want? 1%, $9 million, a commission खाएगा, kickback लेगा,
এইটা একটা নতুন বাণিজ্য, নমিনেশন বাণিজ্য হয়েছে। এরপরে হয়েছে মামলা বাণিজ্য, যেটা ডাইরেক্ট বেনিফিশিয়ারি ওসি সাহেব যে বলছেন আমার বোন রে, যে আপা আপনি কি ভাবেন এই টাকা আমরা খাই, আমরা 10%, আমি ওসি সাহেব 10%, আর 10% হচ্ছে এসপি সাহেব, আর 10% আইজি সাহেবের, বাকি 70% মন্ত্রী বাহাদুর। জয় বাংলা, আর কোনো চিন্তার কারণ নাই। এই তো তো প্রথম নমিনেশন বাণিজ্য, তারপরে হয়েছে কি বাণিজ্য, মামলা, তারপরে হয়েছে দেশের মধ্যে এই ঋণ ওই ঋণ অমুক ঋণ এইসব বাণিজ্য। আর এখন আসল বাণিজ্য চাইনিজরা কিরকম জানেন, আমার বোন যখন টেলিকম মন্ত্রী ছিল তারান আলী, প্রথম দিন মন্ত্রী হওয়ার 2 দিনের মধ্যে এই চাইনিজ লোক এসে গেছে। তারা কি, ম্যাডাম ইউ হ্যাভ ইয়াং বয়, মানে ওর ছেলেরা তখন ছোট, মানে ইয়াং আর কি, পড়াশোনা করে, ডোন্ট ওয়ারি ইউর বয় নিড স্পোর্টস কার, মানে তোমার ছেলের জন্য স্পোর্টস কার, মানে রিসার্চ করে আসছে যে ওর 2টা ইয়াং ছেলে আছে, স্পোর্টস কার।